দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নীলক্ষেত মোড়ে। আপনারা কিন্তু জানেন গত শুক্রবার দিবাগত রাত 12টার পর থেকে সারা দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয়। তারপর থেকে কিন্তু সাধারণ যে যান চলাচল এবং সাধারণ মানুষের যে চলাচল সবগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। জরুরি সেবা এবং গণমাধ্যম ছাড়া মোটামুটি সব কিছুই বন্ধ ছিল। তবে গত কয়েকদিন কারফিউ চলার পর আজ বুধবার, আজকে কিন্তু অফিসের যে কার্যক্রম, অফিসগুলো কিন্তু বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত আসলে খুলে দেওয়া হয়েছে। কারফিউর মধ্যে যারা বর্তমানে অফিসে যাচ্ছে তারা কি নির্বিঘ্নে অফিসে যেতে পারছে কিনা বা কোনো বাধা বা তাদের ভিতরে কোনো আতঙ্ক কাজ করছে কিনা, সেই খবরটা এখন আপনাদের জানাবো। বাসায় তো খাবার নাই, কারণ অভাব অনটনে আসলে হুন্ডা চালানো, যতই আতঙ্ক থাকুক আসলে কারফিউ তো 5টা পর্যন্ত, 5টার আগে বাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ যদি এর ভিতরে কিছু টিপটুপ হয় তাহলে ভালো, সংসারটা ভালো চলবে। না হয় তো খালি খালি বাসে চলে যাওয়া লাগবে, কারণ সরকারের আদেশ তো অমান্য করা যাবে না। বাঁচলে অনেক কিছু করা যাবে, এত আতঙ্ক নিয়ে তো বের হওয়া যায় না। এখন কি করব, পেটের দায় আজকে বের হইলাম, সকালে বের হয়েছি, এখন 5টা বাজে চলে যাব বাসায়। আতঙ্ক তো অবশ্যই কাজ করবে, কথা বলেন না। এই যে আমরা দোকান খুলছি, কোনো বেচা কিনি নাই, এই যে আমরা আগে চলে যাচ্ছি। প্রত্যেকদিন আমাদের মনে করেন 4,000-5,000 টাকা করে পার ডে লস। এই 10 দিন তো লসের উপরে ছিলাম, আর এখন আসলাম কোনো কাস্টমার নাই। তো কাস্টমার তো মোটামুটি একটা আতঙ্কে আছে না, দেখা গেছে আর 2-1 দিন একটু শিথিল হইলে তখন যদি মানুষ আসে মার্কেটে। গণপরিবহন যদি না চলে সাধারণ মানুষের তো চলাফেরায় স্বস্তি আসবে না। আতঙ্ক কাজ করাটা স্বাভাবিক। গত কয়েকদিনে যে পরিস্থিতি গেছে, আতঙ্ক কাজ করাটা স্বাভাবিক। আতঙ্ক, পরিবেশ পরিস্থিতি অনেকটা স্বাভাবিকই মনে হয়েছে। রাস্তায় পুলিশরা খুব সুন্দর করে সব কিছু দায়িত্ব পালন করতেছেন। আর্মিদেরকে দেখলাম। সো বাস আছে খুব কম, বাট পরিবেশ পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ স্বাভাবিক। কিউরিসিটিতে নিয়ে নামছি, তো এখন আসলে ওইভাবে বুঝতে পারতেছি না। এখন তো সবই স্বাভাবিক মনে হচ্ছে, না আজকে তেমন কিছুই অস্বাভাবিক মনে হয় নাই। একটা আতঙ্কে ছিল সবার মাঝে যে ব্যবসা বাণিজ্য এমনি খারাপ, তারপরে দেশের যে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে, এই জন্য সবাই একটা আতঙ্কের ব্যবসায়ের সময় সবাই আতঙ্কে ছিল। আতঙ্কে কাটলে আমরা গত শুক্রবার দিন 12টার দিকে দোকান বন্ধ করছি, আর আজকে দোকান 10টায় খুললাম। এই যে এখন বদ্ধ করে আসলাম, কাস্টমার নাই, এই জন্য বেচা বিক্রি নেই আইসব। আল্লাহর রহমতে আমাদের কোনো এখন বাধা পড়ে নেই, কিন্তু প্রশাসন ভাইরা আছে জায়গায় জায়গায় দেখলাম। দেখা যাচ্ছে গ্যাঞ্জামের ভিতরে যদি হঠাৎ করে একটা গুলি লেগে যায়, এটা দায় কে নেবে? আসলে চাই শান্তি পরিবেশ, যেরকম আছে ওরকম জানি থাকে। আগে যেরকম আছিল শান্তি, ওরকম শান্তিপূর্ণই চাই। একটা বাসের জন্য দেখা যাচ্ছে আগে 10 মিনিট 15 মিনিট করতে, এখন আধা ঘন্টার উপর অপেক্ষা করতে হচ্ছে। আর রাস্তায় বেশ যানজটও অনেক। সো সব দিক দিয়ে ভোগান্তি আমাদের আর কি। আরও কিছুদিন পরে হয়তো বা ফুললি স্বাভাবিক হবে আর কি, আরও কিছু সময় লাগবে আর কি। কয়েকদিন বন্ধ থাকার পরে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। তবে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম, যার ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষেরা। কারফিউ শিথিল হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। রাজধানীর নীলক্ষেত মোড় থেকে হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।